আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে জাতির ক্রান্তি লগ্নে আমি শেখ সালেহ আহমদ পাঁচের পেজ থেকে সবাইকে মোবারকবাদ জানাই। আন্তরিকতার সহিত আমি সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা। আজকে জাতির এই ক্রান্তি লগ্নে বন্যার দুঃসময়ে বাংলাদেশের এই পরিস্থিতি মোকাবেলায় ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের 17 কোটি মানুষকে আজ বাংলাদেশে এই ক্রান্তি লগ্নে এই বন্যার বাংলাদেশের মানুষকে ভালোবেসে সেভাবেই যেন বন্ধন নয়। আমি চাই বাংলাদেশে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে বাংলাদেশে ফারাক্কা নির্মাণ হবে। নতুন ফারাক্কা তৈরি করে বাংলাদেশে বন্যার আমাদের বাংলাদেশের বন্যা সমস্যার সমাধান হবে। এখনই সময় বাঙালি জাতিকে এগিয়ে নেওয়া। আমাদের বাংলাদেশে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের মাধ্যমে 21 জন উপদেষ্টার মাধ্যমে আমাদের দেশকে উন্নত করে এগিয়ে নিতে হবে। আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। এই জন্য আরেক করে সময় এরকম ঐক্যে ডাক দিয়ে ঐক্যবদ্ধ তেমনি আমাদের বাঙালি জাতিকে এগিয়ে নিতে হবে। আজ বাঙালি জাতি সারা পৃথিবীতে সবাই এখন একটি পরিচিত নাম বাংলাদেশ। এই বাংলাদেশকে সব মহাদেশ থেকে সবাই আগে এক সময় বাইরে দেশের মানুষরা বাংলাদেশ বললে চিনত না, কিন্তু এখন বাংলাদেশকে সবাই চিনে। বাঙালি জাতি পাগল জাতি, বাঙালি জাতি সংগ্রামী জাতি। 1971 সালে দীর্ঘ 9 মাস 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলা স্বাধীনতা এসেছিল 16 ডিসেম্বর। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশের 7 কোটি মানুষ পাকিস্তানের হানাদার হাত থেকে ছিনিয়ে এনেছিল আমাদের বাংলার স্বাধীনতা। আবারও 2024 সালে দীর্ঘ 15 বছর স্বৈরাচারী শাসন করেছিলেন শেখ হাসিনা। ওনার কাছ থেকেও ছাত্র জনতা 18 কোটি মানুষ একতাবদ্ধ হয়ে ঐক্যের ডাক দিয়ে ওনাকে স্বৈর শাসন পালিয়ে যেতে বাধ্য করে বাংলার স্বাধীনতা আবার 5 আগস্ট 2024 সালে আমাদের স্বৈর শাসন থেকে স্বাধীনতা লাভ করেছে। অতএব এখন আমরা বন্যার কাছ থেকে মুক্তি চাই। এই বন্যায় প্রতি বছর হাজার মানুষ মারা যায়, অনেক শিশু মারা যায়, লাখো ঘর বাড়ি ডুবে যায়। হয়ে পড়ে মানুষ আশ্রয়হীন। কিন্তু এর সমস্যার সমাধান জাতিসংঘ দিতে পারে না। শুধু প্রাণেই শেষ নয়, প্রাণ পরেও আমরা জাতি বাঙালি জাতি মুক্তি চায়। এর একটি সমস্যার প্রতি বছরকে আমরা ত্রাণ পাবো আর প্রতি বছরকে বাদ দিয়ে পালিয়ে আসবো, তারা এটা হবে না। কেমন ভাবে এটার মীমাংসা করা যায়? আজীবনের জন্য একটি বাদ যদি তৈরি করা হয়, ফারাক্কার সম্মুখে 7,500 কোটি একটি বাঁধ নির্মাণ করা যায়। আশা করা যায় একটি ফল আসবে। তারপরে যদি অন্য কোনো বাঁধ তৈরির প্রয়োজন হয় তখন সেই বাঁধটাও করতে হবে। অতএব আমাদের জাতিকে পিছানোর উদ্দেশ্য নয়, জাতিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে যারা বাঁধ তৈরি নির্মাণের জন্য উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এরকম উদ্যোগটার জন্য আপনারা উদ্যোগী হন, জাতিকে এগিয়ে নিয়ে যান। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই, আপনিও প্রবাসীদের কথা শুনুন, যারা উদ্যোগ নিতেছে বাংলাদেশে বাঁধ নির্মাণ করে স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান হবে, সেই সমাধানের দিকে যাবেন।